যতদিন মা বেঁচে থাকে না, কোন সন্তানের কষ্ট সে সহ্য করতে পারে না। নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে সে রক্ষা করে যায়। এটাই হচ্ছে মা। হয়তো অনেক বাবার কথাগুলো খারাপ লাগবে, কিন্তু একটা প্রকৃত সত্য কথা কি জানেন বাবা? যদি কোনো সন্তানের বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে। কি পারে না? পারে না? পারে। কিন্তু পৃথিবীতে এখনো এমন পুরুষের জন্ম হয়নি। এখনো যদি কোনো সন্তানের মা না থাকে, পিতা হয়ে মায়ের জায়গা পূরণ করে দেবে, এমন কোন পুরুষের জন্ম আজ ওই পৃথিবীতে হয়। কারণ মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী আর কেউ নেই। আরে যতই হোক, এই দুনিয়ায় তোমাকে যে যতই ভালোবাসুক, যে যতই আপন হোক, যার সঙ্গে সম্পর্কটা যতই পুরনো হোক না কেন, সবার থেকে সম্পর্কটা মায়ের সঙ্গে তোমার 10 মাস 10 দিনের বেশি। মা দিতে জানে, বিনিময়ে নিতে জানে না। এখন তুমি কোনো ভাড়া বাড়িতে গিয়ে থাকো, কি মা গুনে গুনে ভাড়া নিয়ে নেবে, তাই না? মাতৃ গর্ভে 10 মাস 10 দিন থেকেছি না? না জানি এই 10 মাস 10 দিন ওই মাকে কতটা যন্ত্রণা দিয়েছি আমি। না জানি আমার জন্য কত দুঃখ, কত ব্যথা সহ্য করেছি। আমাদেরকে পৃথিবীতে আনার জন্য মা নির্দ্বিধায় মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। কি গো, নিয়েছে কোনো ভাড়া? চেয়েছে কোনো টাকা? হ্যাঁ রে, আমার গর্বে ছিলি, কত ব্যথা দিয়েছিস, কত যন্ত্রণা দিয়েছিস, বিনিময়ে আবার ভাড়া দে। বাইরে বাজারে বেরিয়ে কিছু খাও, কিনে পয়সা দিতে হবে না? হবে না? দিতে হবে। 6 থেকে 7 মাস শুধুমাত্র মাতৃস্তন দুগ্ধে তুমি বেঁচেছিলে। আজকে তো তোমাকে টাকা দিয়ে বহু মানুষ খাওয়াতে পারবে, তুমি নিজেও রোজগার করে খেতে পারবে, কিন্তু সেই দিন মায়ের স্তন দুগ্ধ ছাড়া তোমাকে কেউ অন্য কিছু সেবা দিতে পারেনি। তুমি নিজেও রোজগার করতে পারোনি, তার বিনিময়ে সে কোনো ভাড়া নেয় না। যতদিন মা থাকে না, সন্তানের কোনো দিকে যাতে কষ্ট না হয়, মা সে চেষ্টা করে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী দুনিয়ায় আর কেউ নেই। এ জগতে বাবা মা পরিবারের মতো করে না তোমাকে কেউ ভালো বাসবে না, কেউ না। সবার আগে মা, তারপর পরিবার। আচ্ছা বাবা বলেন দেখি, এই পৃথিবীতে সব থেকে কঠিন সত্য কি? পৃথিবীর সব থেকে কঠিন সত্য কি? মৃত্যু। যেটা সবাইকে কঠিন হলেও মেনে নিতে হবে। কেউ মরতে চাও? মা মরতে চান না? না বাবা, কিন্তু তথাপিও এই কঠিন ব্যাপারটাকে আমাদেরকে মেনে নিতে হবে। পৃথিবীর সব থেকে কঠিন সত্য হলো মৃত্যু। আর সব থেকে মিষ্টি ফল কি? পৃথিবীর সব থেকে মিষ্টি ফল কি? আম। হ্যাঁ, সবেদা। হ্যাঁ, কি বাবা? বাহ, সুন্দর। পরিবার, পিতা মাতা, পৃথিবীর সব থেকে মিষ্টি ফল। এই পিতা মাতার ভালোবাসা, পরিবারের স্নেহ ভালোবাসা তুমি স্বর্গে গিয়েও, চলো মৃত্যুর পর স্বর্গে যাওয়া মানে আনন্দে যাওয়া না, সেখানে গিয়েও না এই মায়ের মমতাটা তুমি পাবে না।
কোথাও পাবেন না, এখানেই পাওয়া যায় পৃথিবী। এই জন্যই পৃথিবী এত সুন্দর, যেখানে এত ভালোবাসা পাওয়া যায়। রাধে রাধে। তো মা নিজের সেবা হয় না, কিন্তু সন্তানের সেবায় কোনো ত্রুটি মা রাখে না। দেখতে দেখতে বিহারি 5 বছরের হয়েছে। বিহারি বুঝতে শিখেছে, একটু একটু বুঝতে পারছে। বিহারি দেখছে প্রায় দিন রাতে মা না খেয়ে ঘুমিয়ে যায়। কেন না খেয়ে ঘুমোয়? অভাব। এটা আজকের সমাজে নেই, কিন্তু আজ থেকে 20 বছর আগেও কি মায়েরা এখানে যারা ঠাম্মারা বসে আছেন, দাদুরা রয়েছেন, মনে পড়ছে সেদিনের কথা? প্রায় দিন রাতে আপনারা হয়তো না খেয়ে ঘুমোননি, কিন্তু আপনার বাড়ির মেয়েটা কিন্তু প্রায় দিন রাতেই না খেয়ে ঘুমোতো। সে কিন্তু কোনো অভিযোগ রাখতো না। বিহারীর মাথায় চলে এলো যে আমাকে কিছু একটা করতে হবে, আমার ঘরে অভাব। একদিন বিহারী খেলা করছে, সকালবেলায় খেলা করছে। খেলা করতে করতে দেখছে সামনে একটা বড় বাড়ি, বাবুদের বাড়ি। সেই বাড়ির সম্মুখের গোশালায় বেশ কয়েকটা গরু বাঁধা আছে। বিহারী বিলম্ব না করে সেই বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু, বাড়িতে কেউ আছো? একবার বাইরে আসবে বাবু। কে কে ডাকে কেমন করে? বেরিয়ে এসেছে বাবু। কে তুই? আমি, আমার নাম বিহারী। কি চাই তোর? ও বাবু, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে? এই কথাটা শুনতে পেয়েছে ওই বাবুর বাড়ির যিনি মালিকিন, মানে বাবুর স্ত্রী। তিনি বেরিয়ে এসে বলছে, কি হয়েছে গো, কে এসেছে? বাহ, সুন্দর দেখতে তো বাচ্চাটাকে। কি নাম তোর বাবা? আমার নাম বিহারী। বাহ, ভারী মিষ্টি নাম তো। আয় দেখি কাছে আয়। কাছে এনে জড়িয়ে ধরে বলছে, কি চাই তোর বাবা? কেন এসেছিস? ও মা, মা গো, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে? কাজ? কি কাজ করবি তুই? কেন? তোমার বাড়ির যে ওই গাভীগুলো আছে না মা, গাভী মানে কি? গরু। তা বলছো ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে? এতটুকু ছেলে তুই গাভী চড়াবি কেন বাবা? তোর কাজের কি দরকার? এতটুকু বয়সে কেন কাজ করতে চাস বাবা তুই? যেই না প্রশ্ন করেছে কেন কাজ করতে চাস, বিহারী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, মা গো, ও মা, জানো মা, জানো আমার না বাবা নেই। মা গো, এই জগতে আমাকে বুকে জড়িয়ে ধরার মতো বাবা নেই। পিতার যে বিশ্বাসের হাত সন্তান পায়, সেই বিশ্বাসের হাতটা আমার দিকে কেউ এগিয়ে দেয় না। আমার মা বলে, আমি পৃথিবীতে আসার আগেই আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। মা গো, আমার লাগে আমার মা পরের বাড়ি কাজই করে, যা পায় তা দিয়ে আমার সেবা তো হয়, কিন্তু আমার মায়ের সেবা হয় না। তাই মা গো, তোমার বাড়িতে একটা কাজ আমায় দাও না, আমার ঘরে যে বড় অভাব। আহারে বাবা হারা ছেলেটা। হ্যাঁ রে, এই বিহারী, এতটুকু ছেলে তুই গরু চড়াতে পারবি কি রে বল? পারবি? করজোরে বিহারী বলছে, কেন পারবো না মা? আমার জন্য যদি আমার হতভাগিনী দুঃখিনী মা পরের বাড়ি কাজ করতে পারে,
আমার লাগে আমার মা যদি দিনের পর দিন না খেয়ে থাকতে পারে, বলতে পারো মা, বলতে পারো আমি কি আমার মায়ের জন্য সামান্য গাভী চড়াতে পারবো না? নেতাই গৌর হরি বল, ঠিক পারবো। একটা দিন আমায় দিয়ে দেখো, আমি ঠিক পারবো। বেশ, কাল থেকে তুই আমার বাড়িতে কাজে আসবি। ওই মাকে প্রণাম করছে, মাকে প্রণাম করেই দুপুর বেলায় ঘরে ফিরে এসেছে। মা জিজ্ঞেস করছে, বিহারী কোথায় ছিলি তুই এতক্ষণ? কত বেলা হয়ে গেছে? ও মা, জানো মা, জানো আমি না একটা কাজ পেয়েছি। কি কাজ? গাভী চড়ানোর কাজ। বিহারী তুই পারবি না বাবা, তুই এই গাভী চড়াতে পারবি না। শোনো না মা, একদিন আমি যাই, যদি না পারি পরের দিন থেকে যাব না। বেশ, সেই দিনে কেটে গেল। পরের দিনে সকালবেলায় বিহারী মায়ের চরণে প্রণাম করে চলেছে গাভী চড়াতে। আর মা বলে দিচ্ছে, শোন বিহারী, সর্বদা মুখে কৃষ্ণ নাম রাখবি, সর্বদা মুখে দয়াময়ের নাম রাখবি। দয়াময়ের নাম যদি তোর বদনে থাকে, বিপদ তোর আসবে ঠিকই। কি মা, কৃষ্ণ নাম বদনে থাকলে বিপদ আসে না? আসে না? আসে? আসে না? আসে না? আসে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা মাথায় ধরেছো, ভিজবে না? তুমি ভিজবে, তুলনামূলক অনেক কম। তাই দয়াময়ের নাম নিয়ে যদি, তাকে স্মরণ করে যদি বেরোনো যায় কোনো কাজে, হয়তো রাস্তায় বেরিয়েছো, তোমার লেখা আজকে অ্যাক্সিডেন্ট হবে, হবেই, কেউ আটকাতে পারবে না, হবেই। কিন্তু হয়তো দেখা যাবে তোমার লেখা আছে একটা হাত ভেঙে যাবে, সেটা না হয়ে হয়তো ছোট কোনো জায়গায় কেটে যাবে বা আঘাত লাগবে। তাল সম বিপদ তিল সম হয়ে ধরা দেয় কৃষ্ণ নামের এমন গুণ। মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে বিহারী মাঠে গিয়ে গরু চড়াচ্ছে, আর বদনে দয়াময়ের নাম। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ইয়ো গো আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার অদয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ইয়ো গো আধার জমি একাই আমি রাধা রমন মদন মোহন অগগিরি ধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারে। রাধার মন মদন মোহন
হাতে ধরে পার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও দয়াল হাতে ধরে পার করে দিও গো আমার। ও গয়া ধারে যাবে একাই আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে পাই যেন হাতে ধরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। ও দয়াল হাতে ধরে পার করে দিও গয়া ও গয়া ধারে যাবে একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে দিও গয়া ও দয়াল হাতে ধরে পার করে দিও গয়া ও দয়াল হাতে ধরে পার করে দিও গয়া। গাভী চড়িয়ে বিহারী যথা সময়ই বাড়ি ফিরে এসেছে। এখন এই মতো বিহারী প্রতিদিনই গরু চড়াতে যায়, প্রতিদিন। বেশ কিছুদিন কেটে গেল, ভালোই কাটছে। এইবার একদিন হয়েছে কি বাবা, এরকম গরমের সময় গাভী ছেড়ে দিয়েছে বিহারী গাছের তলায়, বৃক্ষের ছায়া, তো তার সেখানে বসেছে, বসে গাছে ঠেকটা দিয়ে বিহারী ভালো মতো বসেছে, আর এদিকে সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো, ঘুমিয়ে পড়বে? তোমাদের ঘুমটুম পাচ্ছে নাকি? বেশ ভালোই তো হাওয়া দিচ্ছে, তো ঘুমিয়ে যেতেই পারে। এখানে গাছের ঠেক নেই তো কি হয়েছে, যা ভক্ত আছে একে অপরের গায়ে ঠেক দিয়ে ঘুমিয়ে যাবে। রাধে রাধে। পেছন দিকের বাবারা মনে হয় পেছন দিকে আছে, জেগে আছো তো বাবা? দেখি হাতগুলো, বাহ, ওই তো, আর কি লাগবে। রাধে রাধে। তা আপনারা না হয় জেগে আছেন, কথা শুনছেন বলে, মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে হচ্ছে বলে ঘুমটা যাই হোক আসছে না। কিন্তু বিহারীকে তো কৃষ্ণ কথা শোনানোর মতো আর কেউ নেই, আর হরিধ্বনি দেওয়ার মতো আর কেউ নেই, তাই বিহারী ঘুমিয়ে গেছে। এখন ডাকার মতো তো কেউ নেই, উঠবে কি করে? যখন কে বিহারীর ঘুম ভেঙেছে তখন বিকেল হয়ে গেছে। যেই না বিকেল বেলায় ঘুম ভেঙেছে, বিহারী চিন্তা করছে, এই রে বিকেল হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। তো তাড়াতাড়ি করে যে গাভীগুলো ছিল, গাভীগুলোকে একত্রিত করছে বাড়ি নিয়ে আসবে বলে, আর একত্রিত করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরি হারিয়ে গেছে, মা কি হবে গো? পরের বাড়ি কাজে এসেছি, আর লোকের গরু যদি হারিয়ে যায় আর কাজে রাখবে? কাজে তো রাখবে না, ছাড়ো, তোমাকে কি ছাড়বে সে? বিহারী চিন্তা করছে, আমাকে তো খুব বকবে, মারবে, আমার কি করি এখন? যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে বিহার। এদিকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। যাই হোক বাছুরি পাওয়া গেছে।
বাছুরিটাকে নিয়ে আর বাকি গাভীগুলোকে নিয়ে আর বিলম্ব নয়, অন্ধকার হয়ে গেছে তো। এদিকে বিহারীর মাও চিন্তা করছে, বাবুদের বাড়ির মাও চিন্তা করছে, ছেলেটা এত তো দেরি করে না, গেল কোথায়? আর বিহারী এদিকে বাছুরি নিয়ে গাভী নিয়ে তাড়াতাড়ি করে ঘরের দিকে আসছে। আর যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে বিহারী বাড়ি আসছে, ওই পথের ধারে, আজকে যেমন পথের ধারে এখানে নাম চলছে, সব ভক্ত বসে আস্বাদন করছে, ওখানেও তাই ভাগবত কথা হচ্ছে, ভক্তরা সবাই বসে আস্বাদন করছে। এখন বিহারী বলছে ব্যাপারটা কি হলো? এই বৃদ্ধ ব্যক্তি, মানে পাঠক ঠাকুরের কথা বলছে, বলছে এই বৃদ্ধ ব্যক্তি কি এমন বলছে যে এত মানুষ বসে শুনছে, তা আমিও একটু শুনি কি এমন বলছে। এত লোক তো আর এমনি এমনি বসে থাকে না। কিন্তু বিহারী দাঁড়িয়ে আছে, বিহারীর বেশ ভালো লাগছে। বিহারী কিছু বুঝতে পারছে না, আজকে যেখানে কীর্তন চলছে বাচ্চারা কিছু বুঝতে পারছে? বুঝতে পারছে না। তো বিহারীরও বোঝার কথা নয়, বিহারী বুঝতে পারছে না, কিন্তু বিহারীর বেশ ভালো লাগছে। এত মানুষ একত্রিত হয়েছে, সবাই শান্ত হয়ে বসে শুনছে, কখনো কখনো তারা আবার হরিধ্বনি দিচ্ছে, করতালি দিয়ে নাম গাইছে, দুবাহু তুলে আনন্দ করছে, সবাই মিলে বলছে, কি বলছে গো? হরি বল রে, হরি বল রে, সবাই মিলে একসঙ্গে বলবো, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তোলে, বলো ভাই, বলো ভাই, আহা প্রেমানন্দে বাহু তোলে বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তুলে না, সবাই তো হাত তোলে না, হাত তুলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না। সবাই তো হাত তুলে না। হরি বল রে, হরি বল রে, নিতাই গৌর সুজনাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। বাহ, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে? আমার ভালো লাগছে না। ওমা আর ভালো লাগছে না। হ্যাঁ কেন? কেন আবার বলতে হবে? মায়েরা যেভাবে এরকম এরকম করছে, এদিক ওদিক ঘাড় নাড়ছে, একটু সারা শব্দ নেই ভালো লাগে? তা আমার ভাল লাগছে না, আমি চলে যাব। যাব না? না না আমি চলে যাব না বললে হবে। আরে আমি চলে যাব, মায়েরা বলছে না। রাধে রাধে, আমি না, বিহারি বলছে আমার আর ভালো লাগছে না, আমি চলে যাব। কে বলছে?
বিহারি কেন ভালো লাগছে না? আচ্ছা মা, আমি যে কথাগুলো বলছি যদি কেউ এখানে বুঝতে না পারে তার কি ভালো লাগবে? বিহারি কি বুঝতে পারছে? ভাগবত কথা হচ্ছে ওখানে, বিহারি বুঝতে পারছে? বুঝতে না পারলে কি ভালো লাগবে? তো বিহারি বলছে আমার ভালো লাগছে না, আমি কিছু বুঝতে পারছি না, আমি চলে যাব। আবার মনে মনে বলছে না, একটু দাঁড়াই, একটু দাঁড়াই, এবার যদি বুঝতে না পারি আমি সত্যি সত্যি চলে যাব। এই যে কথাটা বাবা, একটু দাঁড়াই, কি বলছে? একটু দাঁড়াই।